হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় কুকিং চ্যানেল এবিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি শিশুদের জন্য খুবই হেলদি একটি খাবার ওটসের দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। 6 মাস বয়স থেকে আপনারা শিশুদের ওটস দেওয়া শুরু করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা শিশুদের জন্য ওটস তৈরি করব। শুরুতে আমি প্যানটা একটু গরম করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি কিন্তু চর্বির জন্য একটি হেলদি উৎস, যা শৈশবের সময় শিশুর দৈহিক বৃদ্ধি এবং বিকাশের জন্য খুবই প্রয়োজন। তবে আপনারা চাইলে ঘি ব্যবহার নাও করতে পারেন। ঘিটা গলে এলে দিয়ে দিচ্ছি ওটস। আমি এখানে বাচ্চাদের সেরেলাকের যে চামচ পাওয়া যায় সেই চামচে 3 চামচ ওটস নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার খাবারের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। এরপর আমি ঘি ও ওটসগুলো খুব ভালোভাবে মিশিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নেব। এ সময়ে চুলার আঁচটা একেবারেই কমিয়ে নিতে হবে, নয়তো ওটসগুলো বেশি ভাজা হয়ে পুড়ে যেতে পারে। ওটসগুলো হালকা টেলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব দুধ। আমি এখানে 250 মিলিলিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। যাদের বাচ্চার বয়স 1 বছরের কম তারা এখানে পানি ব্যবহার করবেন। পানি দিয়ে রান্না কমপ্লিট হওয়ার পর তারপর ফর্মুলা মিল্ক মেশাবেন। দুধ গরম হয়ে বুদবুদ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওটসে ডায়েটারি ফাইবার থাকে, আর এই ডায়েটারি ফাইবার কিন্তু শিশুদের কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং হজমে সাহায্য করে। বুদবুদ চলে এসেছে, এখন আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 1.5 চা চামচ চিনি ও 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যাদের বাচ্চার বয়স 1 বছরের কম তার লবণ ও চিনি স্কিপ করবে। এরপর হালকা হাতে নেড়ে চেড়ে মিশ্রণটি আরও ঘন করে নেব। আপনারা এ পর্যায়ে আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী মিশ্রণটিকে ঘন বা পাতলা করে নেবেন। আমার বাচ্চার বয়স 3 বছর, তাই আমি মিশ্রণটি বেশ ঘনই করে নেব। ঠান্ডা হবার পর কিন্তু মিশ্রণটা কিছুটা টেনে যাবে, তাই আপনারা কাজটা একটু বুঝে করবেন। আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দেব। দেখুন আমি এরকম ঘন রেখেছি। এরপর আমি ওটসের পুষ্টিগুণ আরও কিছুটা বাড়িয়ে নিতে এর মধ্যে মিশিয়ে দেব একটি পাকা কলা। কলাগুলোকে এরকম স্লাইডস করে কেটে নিয়েছি যাতে মেশাতে সুবিধা হয়। আপনারা আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী অন্য যে কোনো ফল ব্যবহার করতে পারেন, আবার চাইলে কোনো ফল ব্যবহার নাও করতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে। আর শিশুদের জন্য এরকম হেলদি খাবারের রেসিপি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।